আসসালামু আলাইকুম। আজকে সারাদিন একটু কৃষিকাজের সাথে জড়িত ছিলাম। এগুলো আজকে আপনাদেরকে একটু দেখাবো। তো সকালে উঠে চলে গেছিলাম একটু নার্সারিতে আমার একটা বন্ধু নিয়ে গেল, ওনাকে চারা নিয়ে কিছু। তো নার্সারিটা অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল, তাই একটু শ্যুট নিয়ে নিলাম। খুব সুন্দর লাগতেছিল, আমার পরিবেশটা অনেক সুন্দর করে সাজাইছিল। তো আইসে দেখি দুই পণ্ডিত স্কুল থেকে চলে আসছে। স্কুল থেকে চলে আসার পর এখানে লাগা দিল মারামারি। তো দুইজন তো টম অ্যান্ড জেরির মতো অবস্থা ওদের, সবসময় মারামারি করে আবার একসাথে থাকে। ওরা আবার চাচা ভাস্তি কিন্তু। এই হলো মিথিলা, এই আমার ভাস্তি হয়, আমার বড় ভাইয়ের মেয়ে। আর যে ছেলেটা ও হয় আমার চাচাতো ভাই, ওর নাম হলো পারভেজ। তো দুইজনে সবসময় একসাথে থাকে, মারামারি করে সবসময় টম অ্যান্ড জেরির মতো। এই বান্দর এখন চলে গেলো হিরো হোন্ডা নিয়ে। আবার দেখতে দেখতে চলে আসলো আইসক্রিমওয়ালা, ওইখানে নিয়ে চলে গেলো আমাকে টানে। ওইখানে 20 টাকা লস, পকেট থেকে 20 টাকা খাবার নিয়ে নিল ওরা। এই দেখেন, লাল হয়ে গেল ওর জিব্বা, সুন্দর করে খাওয়া দাওয়া করলো। তখন আমার বালুর মধ্যে ওরা কী যেন বানাচ্ছিল, আমি আবার একটু বানিয়ে দিলাম মিশরের পিরামিডের মতো সুন্দর একটা পিরামিড বানিয়ে দিলাম। তো পিরামিডটা অনেক সুন্দর ছিল, উপরে কত সুন্দর করে বানিয়ে দিলাম। তারপর একটু কৃষিকাজ করতে চলে গেলাম। আমার একটা বেগুন লাগাইছিল আমার বাবা। তো বেগুন লাগাইছে আমার কেটে কেটে করে সবসময়, যে বেগুনের খুঁটি নাই, বেগুনের গাছ পড়ে যাইতেছে। তো একটু আসলাম বেগুনের খুঁটিগুলো দেওয়ার জন্য। তো এখানে বানাচ্ছি। এই দেখেন আমার দাওয়ের কী অবস্থা, দাও তো ভেঙে গেছে। ওই ভাঙা দাও দিয়ে কাজ করতেছি। তো গেলাম একটু খুঁটিগুলো নিয়ে গেলাম। এগুলো আবার আমাদের অবশ্য বড় বেগুন ক্ষেত আছে, ওই বড় বেগুন ক্ষেতটার সাথে এগুলো আবার ছোট। এগুলো পরে লাগাইছিল আমার বাবা, কারণ করলা খেতে এগুলো লাগাইছিল। করলা খেতে লাগানোর পর তো এগুলো এখন হয়েছে। তো এখন এগুলো খুঁটি দেওয়ার জন্য বাবা সকাল থেকে বকতেছিল। তো এগুলো খুঁটি দেওয়ার জন্য কিছু খুঁটি বানালাম, এখন খুঁটি লাগাই দিছি। আর খুঁটি লাগাইতে লাগাইতে ওই আমার ক্যামেরাম্যান, যেটা আমার ক্যামেরাম্যান আমার চাচাতো ভাই পারভেজ, ও আবার বলতেছিল ওই পিছনে জলপাই গাছ দেখা যাচ্ছে, ওনাকে জলপাই খেতে ইচ্ছেগুলো। জলপাইগুলো এখনও পরিপক্ক হয় নাই, ওইভাবে খাবে। তো চলে যাচ্ছি জলপাইয়ের গাছের দিক। জলপাই হয়নি পরিপক্ক এখন, আমাদের বাড়িতে সব অনেক গাছই আছে। জলপাই গাছ আছে, পেয়ারা গাছ আছে, আমড়া গাছ আছে, কামরাঙ্গা গাছ সবই আছে। মোটামুটি সব ফলগুলো আমাদের বাসায় পাওয়া যাবে। মোটামুটি যে কোনো সিজন আসলেই যে কোনো ফল পাবেনি, একটা না একটা ফল পাবেনি। তো জলপাই গাছে চললাম, চড়ার পর 2-4টা জলপাই পারলাম। পারার পর দেখি ভালো হয়নি, এখনও পরিপক্ক হয়নি। জলপাই হচ্ছে, অনেক জলপাই ধরছে গাছটাতে এবার। তো কিছু জলপাই পারলাম, 4টা না 5টা জলপাই পারলাম। পারার পরে ঝুললাম, একটু ঝুলার পর নামলাম। তো নামার পর আমি একটা খাইলাম, ভালো লাগলো না অবশ্য, তো ওকে দিয়ে দিলাম 4টা। এখন চলে আসলাম একটু আমার গোয়াল ঘরে। আমার একটু ছোটো খামার তো বলা যাবে না, এটা আমার গরুর গোয়াল ঘর। তো গরুকে খাবার দিলাম একটু। আমার বাবা দেখে আগে খাবার দিয়ে রাখছে, গরুর খের কাটছিল, খের কাটার পর ঘাস কাটছিল, ঘাসগুলো দিয়ে দিছে। আমি আবার একটা কাড়ি দিলাম, কাড়ি রাখছিলাম উপরে। বাইরে যেহেতু জায়গা নেই, বৃষ্টির দিন, তো উপরে রাখছিলাম। তো আপাতত 6টা গরু আছে, আরও ছিল 2টা বড়, ওগুলো অস্ট্রেলিয়া করেছিল, মানে বড় সাইজের গরুগুলা, ওগুলা বিক্রি করে দেওয়া হয়েছে। এখন এই কটাই আছে। এই যে আমার আমড়া গাছ, সব গাছই মোটামুটি আমি লাগাইছি, মানে যত ফলের গাছ সব আমি লাগাইছি। এইটা জাম্বুরা গাছ। এখন ওরা বলতেছে জাম্বুরা হবে, তো জাম্বুরাও পারলাম, তা ওই আমরাও পারলাম। আমরা পেরে 2টা একসাথে করে খাইলাম। এটা কী বলতে বলে জানি না। আমরা জাম্বুরা 2টা একসাথে দিলাম, দেওয়ার পরে একটু সব কিছু অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পর তো দুজনে বসে আছে খাওয়ার জন্য। এই যে মিথিলা আবার আমার সাথেই রয়ে গেল, ওই খুব হাসাহাসি করতেছিল, খুব খায়। এইগুলো আমরা লাগাইছিলাম ঘাস, এই ঘাসগুলো আমি লাগাইছিলাম। ঘাসগুলো পরিপক্ক হয়নি একটু, এখন আরও লাগাবো, একটু জায়গা বের করতেছি ওদিকে। তো আপাতত এই একটু ঘাস আছে আমার এখানে, এগুলোই খাওয়াই গরুকে খড়ের সাথে মিক্স করে। তো ওই সাইডটা দেখেছিলাম জঙ্গল, এই ধান ক্ষেতটা আমাদের। তো এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা সম্পূর্ণ বাঁশ ছিল। তো বাঁশগুলো কাটার পর এই জায়গাটাতে ঘাস লাগানোর পরিকল্পনা করতেছি, এই বাঁশগুলো কাটছি, তারপর এই জায়গাটা ঘাস লাগাবো।